হ্যালো ভিআর এবং সমস্ত ছাত্রছাত্রী সবাইকে অশেষ ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আজকে আমি তোমাদের কাছে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বইয়ের তুমি কোথায় আছো তৃতীয় অধ্যায়ে এর আগে একটা সেশন বা কয়েকটা প্রশ্ন আলোচনা করা হয়েছে। আজকে তার দ্বিতীয় পাঠ। তোমাদের দ্বিতীয় পাঠে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এর আগে যেখান থেকে আমি আলোচনা করেছিলাম তারপর থেকেই সেটা শুরু করছি, অর্থাৎ আমি আজকে 5 নাম্বার প্রশ্ন থেকে শুরু করব। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে মোট কতটা অক্ষরেখা আছে? তো এর উত্তর হলো 180টা অক্ষরেখা আছে। এটা একটু বলে দিই। এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এ হচ্ছে নিরক্ষরেখা এবং নিরক্ষরেখার উত্তর দিকে 90টা রেখা টানা যায় 1 ডিগ্রি অন্তর অন্তর, এবং দক্ষিণ দিকেও 90টা রেখা টানা যায় 1 ডিগ্রি অন্তর অন্তর। তাই 9 দুগুণী 18 অর্থাৎ 180টি রেখা আছে। পরের প্রশ্নে যাব, নিরক্ষীয় তল কাকে বলে? নিরক্ষরেখা যে তল বরাবর অবস্থান করছে তাকে নিরক্ষীয় তল বলে। বিষয়টা একটু বলে দিই। এই যে পাশের এই ছবিটা দেখতে পাচ্ছ, লাল অংশে আমি দাগ দিলাম, এটা হচ্ছে নিরক্ষরেখা। তো এই নিরক্ষরেখা একটা তলে তলে অবস্থান করছে, তার জন্য এই নিরক্ষরেখাকেই নিরক্ষীয় তল বলা হয়। পরের প্রশ্নে যাব, নিরক্ষীয় তলের সঙ্গে অক্ষতল কত ডিগ্রি কোণে অবস্থান করছে? তো নিরক্ষরেখার সঙ্গে অক্ষতল এখানে যে কোণ উৎপন্ন হবে সেটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাই নিরক্ষীয় তলের সঙ্গে অক্ষতল 90 ডিগ্রি কোণে অবস্থান করছে। 8 নাম্বার প্রশ্নে চলে যাব, কক্ষপথ কি? খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এটা 3 স্টার দিয়ে রাখতে পারো। এই যে এখানে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা একটু লক্ষ্য করো। মিডিলে আছে সূর্য এবং তার পাশে পৃথিবীর ছবি। এই পৃথিবী একটা নির্দিষ্ট উপবৃত্তাকার পথে সূর্যের চারিদিকে আবর্তন করে, ঘোরে বা পরিক্রমণ করে। তো যে পথ দিয়ে সূর্যের চারিদিকে পৃথিবী আবর্তন করছে বা ঘুরছে, সেটাই হচ্ছে পৃথিবীর কক্ষপথ, বা ইংরেজিতে সেটাকে অরবিট বলে। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে বা পরিক্রমণ করে সেই পথকে পৃথিবীর কক্ষপথ বলে। পরের প্রশ্নে চলে যাব, 9 নাম্বার প্রশ্ন,
কক্ষতল কি? এখানে যে কক্ষপথটা আমরা পেলাম সেটা কিন্তু একটা সমতলে অবস্থান করছে। এটা কিন্তু একটা সমতলে অবস্থান করছে। তো কক্ষপথ যে তলে অবস্থান করছে সেটাই কিন্তু কক্ষতল। 10 নম্বর প্রশ্নে চলে যাব। পৃথিবীর অক্ষ হবে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে? তো এই যে পৃথিবীর অক্ষ, এটা হচ্ছে পৃথিবীর অক্ষ। তো পৃথিবীর অক্ষ কক্ষতলের, এই হচ্ছে কক্ষতল, কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে। আমরা তার পরের নাম্বার প্রশ্নে চলে যাব। মোট কতটি দ্রাঘিমা রেখা আছে? তার আগে বলি যে দ্রাঘিমা রেখা কাকে বলে। এখানে একটা প্রশ্ন ছুটে গেছে, দ্রাঘিমা রেখা কাকে বলে? তো সেটা আমি একটু বলি। এটা পৃথিবী ধরতে পারো, মাউস দ্বারা অত ভালো ছবি আঁকা যাচ্ছে না, যাই হোক। তো উত্তর মেরু ও দক্ষিণ মেরু, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যতগুলো রেখা অঙ্কন করা যায় এই সমস্ত রেখাকে দ্রাঘিমা রেখা বলে। এবং এই রেখার মধ্যে একটা মূল মধ্য রেখা আছে যার মান হচ্ছে 0 ডিগ্রি। তো মূল মধ্য রেখা থেকে পূর্ব দিকে 180টি এবং পশ্চিম দিকে 180টি রেখা টানা যায়। তো দ্রাঘিমা রেখা কাকে বলে সেটা আমি আরো একবার বলছি। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিকে যে সমস্ত রেখা অঙ্কন করা যায় সেই রেখাগুলোকে দ্রাঘিমা রেখা বলে। 13 নম্বর প্রশ্নে আমি যাচ্ছি এবার। মোট কতটি দ্রাঘিমা রেখা আছে? একটু আগেই যেটা আমি বললাম যে পূর্বে 180টা এবং পশ্চিমে 180টা রেখা আছে এবং একটি মূল মধ্য রেখা, মোট 360টি রেখা আছে। তো দ্রাঘিমা রেখা হচ্ছে 360টি।